বিশ্বকাপ ইতিহাসে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড বা হাত দিয়ে গোল করার কথা প্রায় সবাই জানেন, কিন্তু সেই বিখ্যাত ম্যাচে আর্জেন্টিনা যে নকল জার্সি পরে মাঠে নেমেছিল সেই গল্প অনেকেরই অজানা। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেক্সিকো সিটির তীব্র গরমে। ইংল্যান্ড সাদা জার্সি পরায় আর্জেন্টিনাকে গাঢ় রঙের জার্সি পরতে হতো, কিন্তু তাদের নীল জার্সিগুলো ছিল মোটা সুতার কাপড়ের তৈরি, যা প্রচণ্ড গরমে খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ ছিল। এই পরিস্থিতিতেই দলের গোলরক্ষক হেক্টর জেলেদা একটি অদ্ভুত সমাধানের প্রস্তাব দেন। তিনি মেক্সিকো সিটির বিখ্যাত টেপিতো বাজার থেকে জার্সি খোঁজার পরামর্শ দেন। সেখানে নকল পণ্য বিক্রি হতো। শেষ পর্যন্ত বাজার থেকে হালকা নীল রঙের পলিস্টার জার্সি সংগ্রহ করা হয়। সেগুলো ছিল মূলত আর্জেন্টিনার তৎকালীন কিট প্রস্তুতকারক লে কক স্পোর্টিভের নকল সংস্করণ। কথিত আছে, দুই ধরনের জার্সির মধ্যে চূড়ান্ত নির্বাচন করেছিল ম্যারাডোনা নিজেই। এরপর রাতভর কাজ করে জার্সিগুলোতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যাচ ও খেলোয়াড়দের নাম্বার সেলাই করা হয়, যাতে সেগুলো ফিফার নিয়ম অনুযায়ী ব্যবহার করা যায়। পরদিন সেই জার্সি পরেই ইতিহাস গড়েন ম্যারাডোনা। প্রথমে বিতর্কিত হ্যান্ড অব গড গোলের পর একক নৈপুণ্যে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা গোল করে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে জয় এনে দেন। পরে আর্জেন্টিনা বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠে এবং পশ্চিম জার্মানিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। সেই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি পরবর্তীতে নিলামে প্রায় $8.93 মিলিয়ন বিক্রি হয়, যা দীর্ঘদিন ফুটবল স্মারকের বিশ্ব রেকর্ড ছিল। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।